কথায় আছে ফুটবলের জন্ম ইউরোপে আর পূর্ণতা ব্রাজিলে। ব্রাজিলের কাছে সবসময় হার মেনেছে ইউরোপীয় ফুটবল। যদিও 2006 সালের পর থেকে বিশ্বকাপে ইউরোপের দলগুলোর বিপক্ষে সুবিধা করতে পারেনি ব্রাজিল। তবে একটা সময় ইউরোপীয় দলগুলো যেমন জার্মানি, ইতালি ও স্পেনের বিরুদ্ধে ছিল ব্রাজিলের দাপট। ব্রাজিলের কাছেই একাধিকবার শিরোপা হারাতে হয়েছে ইতালিকে, শক্তিশালী জার্মানিও দাঁড়াতে পারেনি সেলেসাওদের সামনে। 1958 সালের বিশ্বকাপ থেকে এই আধিপত্যের শুরু। সেবার সুইডেনের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল সুইডিশদের 5-2 গোলে পরাজিত করে নিজেদের প্রথম শিরোপা জিতে নেয়। ইউরোপীয় ফুটবলে ব্রাজিলের শ্রেষ্ঠত্বের গল্পে চেকোস্লোভাকিয়ার নাম আলাদাভাবে বলতে হয়। 1938 থেকে 1990 সাল পর্যন্ত বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া ছিল ইউরোপের ধারাবাহিক দলগুলোর একটি। 1962 সালের চিলি বিশ্বকাপের কথা। সে আসলে গ্রুপ পর্ব এবং ফাইনাল উভয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল চেকোস্লোভাকিয়া। পেলের ইনজুরির পরও গারিঞ্চার জাদুকরী নৈপুণ্যে ব্রাজিল যেভাবে চেকোস্লোভাকিয়ার সেই সুসংগঠিত এবং শারীরিকভাবে শক্তিশালী রক্ষণভাগকে বিধ্বস্ত করেছিল তা ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। বর্তমানে ইতালির নামডাক তেমন একটা শোনা যায় না। টানা 3টা আসর তারা বিশ্বকাপে খেলতে পারছে না। তবে অতীতে ইতালি ছিল ইউরোপের সবচেয়ে বড় জায়ান্ট। সেই ইতালিকেও ব্রাজিল পাত্তা দিত না। 1970 সালের মেক্সিকো বিশ্বকাপের ফাইনাল ছিল এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। সেবার একদিকে ছিল ইতালির কিংবদন্তির রক্ষণভাগ, অন্যদিকে পেলের নেতৃত্বে ব্রাজিলের আক্রমণ ভাগ। স্মরণীয় সে ফাইনালে ইতালিকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ব্রাজিলিয়ানদের প্রতিটি গোল ছিল এক একটি শিল্পকর্ম। জার্মানির বিপক্ষে লড়াইটা অবশ্য কিছুটা ভিন্ন আমেজ বয়ে আনে। 2002 সালে জাপান কোরিয়া বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে। রোনালদো নাজারিওর ম্যাজিকে জার্মানরা সেদিন স্রেফ উড়ে যায়। রোনালদো, রোনালদিনহো ও রিভালদো ত্রয়ী সেবার শুধু জার্মানি না, ইউরোপের অন্যান্য প্রতিপক্ষের উপরও আধিপত্য দেখিয়েছিল। কেউ ব্রাজিলকে হারাতে পারেনি। ইউরোপের দলগুলোর ফুটবল সংস্কৃতি অনেক বেশি নিয়মনিষ্ঠ ও শৃঙ্খলার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একদিকে ব্রাজিলিয়ানরা ফুটবলকে দেখে একটি সৃজনশীল খেলা হিসেবে। তারা মাঠের ভেতর যে স্বাধীনতা উপভোগ করে তা ইউরোপের কোচিং তথ্যে অনুপস্থিত ছিল। এই পার্থক্যের কারণেই সুইডেন, ইতালি, চেকোস্লোভাকিয়া কিংবা জার্মানির মতো শক্তিশালী ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ব্রাজিল বরাবরই ছিল কঠিন প্রতিপক্ষ। তবে 2002 সালে পঞ্চম শিরোপা জয়ের পর ইউরোপীয় দলগুলোর উপর ব্রাজিলের এই আধিপত্যে ভাটা পড়েছে অনেকটাই। 2006 সালে কোয়ার্টার ফাইনালে তাদেরকে হারতে হয় ফ্রান্সের কাছে। 2010 সালেও কোয়ার্টার ফাইনালে তাদেরকে হারতে হয় নেদারল্যান্ডসের কাছে। 2014 সালে সেমিতে গেলেও জার্মানি ব্রাজিলকে বিধ্বস্ত করে 7-1 গোলে। 2018 সালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আটকে যায় বেলজিয়ামের কাছে। শত চেষ্টা করেও সেদিন বেলজিয়াম বাধা পেরোতে পারেনি নেইমাররা। এরপর 2022 সালে সোনালী সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেনি ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে গিয়ে টাইব্রেকারে হারতে হয় ক্রোয়েশিয়ার কাছে। একটা সময় যে ইউরোপীয় দলগুলোর উপর ব্রাজিল আধিপত্য বিস্তার করত, গত 20 বছরে তাদের কাছে হেরেই তারা বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বারবার। এর অনেকগুলো কারণ অবশ্য রয়েছে। আধুনিক ইউরোপীয় ফুটবলের সাথে ব্রাজিল কতটুকু টেক্কা দিতে পারছে উঠে আসে সে প্রশ্ন। তবে এরপরও ব্রাজিল তো ব্রাজিলই। পেছনে ফিরে তাকালে ব্রাজিলকে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে রাখতে হয়। এই শ্রেষ্ঠত্ব 1 বা 2 দিনের ছিল না, ছিল দশকের পর দশক ধরে।